কেন কানলি বল। কাঁদছিলাম কিছু একটা মনের দুঃখে। কিসের মনের দুঃখ তোর এত বল? ইনফেকশন হয়েছে, এখন দাঁত তুলে ফেলতে হবে। তুলে ফেলতে মানে গুড়া পর্যন্ত চলে এসেছে। তোমার ঝাল এত মজা লাগে? আমার তো প্রতিদিন ফ্রি খাওয়ালে আমি খাবো না ঝাল। কানলে ভালো, চোখের ময়লা বের হয়ে যায়। কানলে চোখের ময়লা বের হয় না, কানলে মন হালকা হয়। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা একদম সকাল সকাল শুরু করছি। এখন বাজে 10টা সামথিং, মানে সকালই বলছি, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হতে হতে একটু বেলা হয়ে গেল। যাই হোক, এখন থেকে এরকম সকাল থেকেই ভ্লগ শুরু করব। আজকে সকালের প্রথম কাজ হলো, আমার একটা পার্সেল আছে, ওটা নিয়ে আসবো। এখন আমি খাওয়া দাওয়া কিছুই করিনি, এসে খাওয়া দাওয়া করবো। আগে পার্সেলটা নিয়ে আসবো, কারণ ওটা একটু দরকারি। আর একটা ব্যাড নিউজ হালকা পাতলা, সেটা হলো নাফিসার হালকা জ্বর সেরকম আসেনি, মানে ওও কালকে একটু পানিতে ভিজেছে। এই বৃষ্টিটাই এরকম। আর চাঁপাইনবাবগঞ্জের ওদিকের কথা শুনলাম যে খুবই খারাপ অবস্থা দেখা যাচ্ছে। আমার নানিও বলছে যে, নানি তো দেখা যাচ্ছে ওটা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে পড়ে না, রাজশাহীর মধ্যে পড়ে, তাও বলছে যে অনেক বৃষ্টি, মানে অবস্থা খারাপ। আর চাঁপাইনবাবগঞ্জের ওদিকে অনেক জায়গা ডুবে গেছে, তো শুনে খুব খারাপ লাগলো। এখন কি করার, এখন বৃষ্টি হয়তো কমলে পানি কমে যাবে, তো আল্লাহ ভরসা, দোয়া করি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। যাই হোক, আমি আপাতত বের হচ্ছি যে পার্সেলটা নিয়ে আসি। সকালের ওয়েদারটাও মোটামুটি ভালো, হালকা হালকা রোদ উঠেছে, মানে মিষ্টি রোদ, সুন্দর ওয়েদার। বৃষ্টি হলেই সমস্যা, কারণ বৃষ্টিতে বের হওয়া যায় না। কোথায় গেছিলে তুমি আবার? আর আমাদের বাড়ির সামনেই তো নদী হয়ে গেছে, আপনাদেরকে কি বলছি দেখেন জাস্ট। মানে এগুলা হালকা পাতলা ডুবেছে, আগে এগুলাও ডুবে যেত, বাট রিসেন্টলি ড্রেন একটু বড় করেছে, তারপরে একটু আগের চেয়ে বেটার করেছে, এই কারণে ডুবে না। বাট প্রচুর বাজে অবস্থা বাড়ির সামনের রোডের। তো আমার কাজ শেষ, নাফিসার জন্য একটা দই নিলাম, কাপ দই, আর একটা দুধসর মিষ্টি। ওই দুদিন ধরে বলছিল খাওয়ার কথা, তারপরে ওর জ্বর ভাব, আরো ইচ্ছা করছে নাকি, তো এটা নিলাম। এখন বাসার দিকে যাচ্ছি। তো আমিও বাসায় আসলাম, মিরও বাসায় আসলো। কিন্তু তুই আজকে কি জাতীয় জামা পরে স্কুলে গেছিলি? চুল কাটতে, মানে স্কুল থেকে এসে চুল কাটতে গেছিলি? তো মির সেই কাট দিয়েছে, আমিও কালকে চুল কেটেছি, একদম কচি কাট হয়ে গেল না এটা? ঠিক সামনে ছোট করিস নি? কিন্তু আমরা ঘুরতে যাবো, তোকে তো একটু স্টাইল মারতে হতো না? কেন? এটা কি তুই একা যেয়ে কাটলি না তোর আব্বা গেছিল? একা যেয়ে কেটে আসলি? বাপরে, ওই জাতীয় জামা পরে চুল কাটতে গেছিল, কারণ জামাটা মাখিয়েছে বুঝতে পারলাম। তারপর এখন ভালো লাগছে চুল কাটে? আজকে তোর আব্বা খুশি হয়ে যাবে, বুঝলি? দিয়ে আজকে পরীক্ষা ছিল না, কেমন হলো? আর একটা পরীক্ষা আছে না? তাহলে এই শেষ? সাব্বাস। আচ্ছা, দেখতে দেখতে পরীক্ষা চলে গেল। যা গোসল কর, এখন কাছে আসিস না, তোর গায়ে চুল। আমাদের দুই ভাইকে দেখতে এখন একটু অদ্ভুত লাগছে, কারণ নতুন চুল কেটেছি। 1-2 দিন গেলে একটু নর্মাল লাগবে। যাই হোক, আমার তো চুল এখনো শেপে আসেনি, কারণ কালকে অনেকবার শ্যাম্পু করা হয়েছে। এত কাশছিস কেন আজকে? এরি আল্লাহ, মিরের মুখে চুল অনেকগুলো। আমার কালকে এত সহ্য, আমি দরকার হয়ে 2টাই খাইছি। One eternity later. তুই আবার জিজ্ঞেস করছিস চুল কাটা কেমন হলো? কেন, তোর কি মনে হচ্ছে খুব ভালো হয়েছে? কেন? আমি আমার মতন করে কাটিছি তাই। তুই তোর মতো করে? বাপরে, কি এটা দাঁতের এক্সরে? কি বলছে ডাক্তার? ডাক্তার দেখানো হয়নি। ও খালি এক্সরে করে আনলা? তা আব্বুর দাঁতে ব্যথা, এই জন্য সকালবেলা গেছিল এক্সরে করতে। ইয়া তো কি মেশিন, খুব উন্নত মেশিন। উন্নত মেশিন? তুমি কি করে বুঝলা? নাই যে আর রাস্তায় তার কোনো জায়গা নাই। এটা সবাই বলে। ওই এটা কি ইবনে সিনার? হ্যাঁ। ও, কয় টাকা নিল এক্সরে করতে? 300 টাকা। দাঁতের এক্সরে দাম মনে হয় একটু কম নাকি? না এক্সরে মেশিন দেখলাম নতুন সব মেশিন। আরে ইয়া ইবনে সিনাই তো রাজশাহীতে নতুন। তোমার বলে দাঁত ব্যথা, তাহলে কই যাচ্ছো? ওরে, এখন ভাই ডাক দিলে চলে যাচ্ছে, এখন দাঁত ব্যথা ট্যাথা কিছু নাই। যাই হোক, সকাল থেকে মেলা কাজ করলাম। এগুলো যতগুলো দেখছেন এগুলো সব অর্ডার আছে, আজকে চলে যাবে, একটু পরে পার্সেল করে পাঠিয়ে দিব। তো এগুলাই সব গুছাচ্ছিলাম সুন্দর করে, আর মির খালি জ্বালাচ্ছিলাম। হ্যাঁ বল। তোর বন্ধু কি দিয়েছে আমাকে? পেন? ফেনজি, এটা তো লিখেছে। হ্যাঁ, খোল, তুই খোল দেখি কি জিনিস। বক্সটা সুন্দর, সুন্দর পেন। ওই তো আজকে চাচির ওখানে ছিল, দেখছিলাম ওখানে যে শুয়ে আছে। ওই আদরি খেতে দিবে না। লাউ আর সিম ভাজি। তো এই হলো আজকে দুপুরের খাবার, এটা এখন খাই। সকালে খাইনি, এমনিতে অনেক ক্ষুধা লেগেছে। পালাচ্ছিস কেন?
এখন বাজে বিকাল 4টা, সকাল থেকে খুব একটা ভিডিও করা হয়নি, একটু বিজি ছিলাম কি নিয়ে আপনারা জানেনই। তো একটু আগে খাওয়া দাওয়া করলাম, দেন রেস্ট করলাম। মিরকে আসতে বলেছিলাম 4টার দিকেও একদম পুরো 4টায় চলে এসেছে। এর মাঝে একটা মজার কাহিনী হয়েছে, সেটা একটু পরে বলছি। আর এখন আমরা সবাই মিলে, আমি, মির, নাফিসা সবাই মিলে পার্সেল করব। আজকে 30-35টার মতো পার্সেল করতে হবে, দেন এগুলো ডেলিভারির জন্য দিয়ে দিব। এবার আপনাদেরকে মজার কাহিনী বলি। মির মানে কি হয়েছে, ওই প্রথমে চাচি 2টা শার্ট কিনেছিল আমার থেকে, মানে নিয়েছিল আর কি। একটা হলো এই মেরুন কালার আর একটা ফুল শার্ট। তো মিরকে থেকে আমি আবার ওই মেরুন কালার এম সাইজটা নিয়েছিলাম, ওর একটা বন্ধুকে দিয়েছিলাম, বলেছিলাম আমি আবার আনাবো তখন তোকে দিব, প্যারা নাই, একই ব্যাপার। দিয়ে মানে সবকিছু সেল হয়ে গেছে। আজকে যেমন অনেকগুলা নিয়ে আসলাম, এগুলো কিন্তু সব সেল হয়ে গেছে। তো এম সাইজ আর একটাও নাই। দিয়ে তুই বলবি না আমি বলবো, বল এবার। আর কিছু না, আর কিছু না। দিয়ে মির তারপরে dash dash dash। না, ড্যাশ ড্যাশ না, তারপরে মির কান্দা শুরু করে দিয়েছে। কান্না কিছু মানে বলি আমি, কারণ হচ্ছে কেন কানলি বল। কাঁদছিলাম কিছু মানে মনের দুঃখে। কিসের মনের দুঃখ তোর এত, বল। আর হচ্ছে কারণ বেড়াতে যাবো, মনে করেন না থাকলে আমাকে এমনি যেতে হবে এখানে, দুঃখ। মানে ইয়া না থাকলে, শার্ট না থাকলে খালি গায়ে যেতে হবে, তাই না। মেন কথা, তোর ওটা পছন্দ হয়েছে অনেক, এটা আপনাদের সবারই পছন্দ, বিশ্বাস করেন। মানে দোকানে যতগুলা ছিল আমি সব নিয়ে চলে এসেছি, এখনো অনেক চাহিদা, কিন্তু আমি দিতে পারছি না, কারণ আর অপশন নাই। আমি যদি শুরুতে অনেকগুলা নিয়ে আসতাম তাহলে দিতে পারতাম। যাই হোক, এটা মানে মেরুন কালারটা একদম স্টক আউট, কোনোটাই নাই, না আছে এক্সেল, না আছে এম। এল হয়তো 1-2টা, হ্যাঁ এল হয়তো 2-3টা আছে। তো এখনো যারা নেননি তারা এল যদি নেন তাহলে নিয়ে নিতে পারেন। আর এগুলা দেখা যাচ্ছে টুকটুক টুকটুক বলছি কারণ টুকটাক আছে, এগুলো সেল হয়ে গেছে। আর ঘরে কয়েকটা আছে, ওগুলাই খালি স্টকে আছে। তো ওটা আপনারা ফেন্সি পেজে নক করলে জানতে পারবেন যে কোনগুলো আছে। এগুলা খুবই মানে ভালো, সীমিত প্লাস ভালো কোয়ালিটিফুল, যে কারণে প্রচুর চাহিদা। এরপরে কি আনবো ওটা বলবো না, আগে বল যে তুই কেন কানলি। মনের দুঃখে তো কান্দাটা তুই আমার কাছে এসে কানতে পারতি, দয়া মায়া হয়ে আমি তোকে তখন দিয়ে দিতাম। ওই চাচিকে ধরে নিয়ে এনেছে, বলেছে, দিয়ে চাচি এসে বলছে আমার বেটা তো কান্দা কেটে ভাসিয়ে দিল, ওই মেরুন কালারটাই নিবে। দিয়ে যাই হোক, এখন অনেক কষ্ট ওকে এল সাইজ দিলাম একটা, আর কিভাবে জানো এল সাইজ ওর পারফেক্ট হয়ে গেল। এখন খুশি নাকি? মানে আমারই তো মনটা খারাপ হয়ে গেছিল যে আমি ওর থেকে নিলাম। আর ওই কেমন আপনাদেরকে বলি, ওর সামনে কিন্তু সবকিছু হয়েছে। ওকে বললাম যে নিয়ে আয়, তোর বন্ধু দেখুক। আমি বললাম যে আচ্ছা এটা তাহলে দি, মানে সবকিছু ওর সামনে হয়েছে, কিন্তু ওই আমার সামনে কিছু বলে না। ওই যে আজকে বলে এমন একটা কাহিনী, মানে আমাকে খারাপ করে দিচ্ছিল আর একটু হলে, হাই রে আল্লাহ। আর আমি ভাবছিলাম যে বাসার মানুষ, সমস্যা কি, ওকে তো যখন তখন দিতেই পারবো। কিন্তু কিসের টেনশন, কেমন কান্দা একটু আমাদেরকে দেখা, দেখাবি না? মানে চিল্লানো, শুধু চুপচাপ ছিলাম আর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছিল। যাই হোক, মীরের কান্দাকাটি শেষ। পার্সেল করতে পারবি? হ্যাঁ, কানলে ভালো, চোখের ময়লা বের হয়ে যায়। কানলে চোখের ময়লা বের হয় না, কানলে মন হালকা হয়। পাগলা কেন? নাফিসা বলছে ওকে নতুন জামা কিনে দিতে হবে। যাই হোক, আমি লেডিস কালেকশন যদি নিয়ে আসি ওকে দিবনি তখন। আপাতত আমরা পার্সেল করব। মেয়ের তুই কি হেল্প করতে পারবি আমাকে পার্সেল করাই? আমি তোমার থেকে ফার্স্ট এটাতে মানে একটা একটা করে নিয়ে প্যাকেটে ঢুকিয়ে টেপ মেরে দেওয়া, এটা এতটুকুই পারবি তুই নাকি? আচ্ছা, আর যদি দেখে দেখে কোটগুলো বসাতে পারি তাহলে হলো। এবারে একটা ট্যুর ফিল আসছে নাকি কয়েকদিন পর? কালকের পরের দিন। আজকে 1 তারিখ, কালকে 2 তারিখ, তারপরের দিন। আর কালকে কি বলতো? কালকে একটা ইম্পর্টেন্ট দিন, বল কালকে কি? বলতে না পারলে মারবো। কালকে মানে স্কুলে ছুটি আছে। কেন স্কুলে কেন ছুটি হবে? কালকে কি? কালকে কি না বলতে পারলে মারবো তোকে আমি। ইউনিভার্সিটি তোমাদের না, তাহলে কি? 10 গুণ বইয়ের মধ্যে না বলতে পারলে মার। এই মার না সেই মায়ের। ক্লু দাও। ক্লু দিব না, ক্লু দিচ্ছি তোকে আমি। ক্লু হলো না, বলবোই না, ক্লু বললে বুঝে যাবে। না বলা, দুই একটা ক্লু বলো তাহলে হবে। মেজো। মেজো মনে হচ্ছে মিথ্যাসী। কত বছর বল, কত বছর হলো? না বলতে পারলে তুই বলে খুব ভালোবাসিস, ভুল বললি কেন? কয় বছর তাহলে বলা? 3 বছরই। খুশি হওয়ার কিছু নাই, এটা দুঃখের বিষয় অনেক। নাফিসা বলো কালকে কি? কালকে 2 নভেম্বর। কি? আমার মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, যাক নাফিসা মনে রেখেছে। নাফিসা, ও নাফিসাই তো আমাদের মেন। আমি আবার ওকে বলতে যাচ্ছি কি হেল্প করবে আমাদেরকে পার্সেল করাই। যাই হোক, আর ট্যুরে যাওয়ার জন্য এক্সাইটেড কেন? আর নাফিসার হালকা পাতলা জ্বর, কিন্তু এখন একটু আরাম হয়েছে কি? সর্দি মেনলি নাকি?
যাই হোক, পার্সেল পলিও চলে আসলো, এখন আমরা পার্সেল করব, কিন্তু আজকে অনেকগুলা, অবস্থা খারাপ হয়ে যাবে। নাফিসা আমি বলি, আমি অ্যাপে এন্ট্রি করব, হ্যাঁ তোকে বলবো কোন কালার কোন সাইজ, ওটাতে প্যাকেটে ঢুকাবো, তোকে প্যাকেট লাগাবি, দিয়ে আমাকে দিবে, আমি লিখবো। আমি ভিডিও করবো। সাকিব ভাই এমনি তো পারবে না, ওই একটা করতে 2 দিন লেগে যাবে। তো পার্সেল দেওয়া শেষ, আজকে 20টার মতো দিলাম, কালকে আর 15-20টার মতো আছে, ওটা কালকে দিব। মেয়ের এখন খেলতে যাবে নাকি? মেয়ের আজকে অনেকদিন পর বিকালে প্রাইভেট নাই, ওই এখন খেলতে যাবে, 5টা বাজে এখন। আমি যাব বাইক ওয়াশ করতে, ওই যাবে খেলতে। বাইক ওয়াশ করা হয়ে গেছে, কিন্তু এমন ভাবে রেখেছে নিলয় ভাইয়ের মানে দেখা যাচ্ছে এগুলা সেল হবে না বেশিরভাগই, না সবই সেলই তো, মানে আমারটা ওই সেলের জায়গায় রেখে দিয়েছে, মানুষ মনে করে সেলই আছে। আপনি কি বেঁচে দেওয়ার ধান্দা করছিলেন নাকি? হ্যাঁ, পারলে বেঁচে দেবো, সব বেঁচে খেয়ে নিতে হবে। ছি তোবা। আর নিলয় ভাই কিন্তু নতুন বিয়ে করেছে, এই জন্য সবাই দোয়া করে দিবেন ভাইয়ের জন্য। কিন্তু ভাই দাওয়াত দেয়নি। এই দাওয়াত দিয়েছি, একবার দিয়েছে, ভাবি সহ দিয়েছি। যাই হোক, বাইক ওয়াশটা সুন্দর হয়েছে, অনেকদিন পর বাইককে একটু জাতের লাগছে, কারণ অনেক নোংরা হয়েছিল। 10 মিনিট আগে বাসায় আসলাম, বাসায় এসে এমবি কিনে ভিডিও ছাড়ছি। মানে বাইরে অনেকই চেষ্টা করলাম ভিডিও ছাড়ার, আমি বাইরে ছিলাম যখন, যেন আজকে লেট না হয়, কিন্তু আমি যেখানেই দেখা যাচ্ছে কি বলে, এক জায়গায় ট্রাই করলাম, ওখানের ওয়াইফাই অনেক স্লো দেখাচ্ছে, 3-4 ঘন্টা। তারপর বাইক ওয়াশের ওখানে ট্রাই করলাম, একজনকে থেকে হটস্পট নিলাম, মানে না পেরে বাসায় এসে বাসার ওয়াইফাই দিয়ে হলো না। মানে আজকে কপালটাই খারাপ, আমার ভিডিও রেডি ছিল কিন্তু আপলোড দিতে দেরি হয়ে গেল। যাই হোক, এটা আমি সলভ করব। আসলে সবকিছু একসাথে মেনটেন করা একটু প্যারা হচ্ছে, বাট ইনশাল্লাহ মানিয়ে নিব, এই বিজনেস তারপরে ভিডিও সবকিছু, বাট ইনশাল্লাহ মানিয়ে নিব। তো বাসায় আসলাম, ভিডিও প্রায় ছাড়া হয়ে গেছে, এখন বাজে 7:57। আর নাফিসার সকাল থেকেই শরীর খারাপ, এখনো মোটামুটি খারাপ মনে হয়, কিন্তু ওর বিজনেসের কাজে বাইরে যাচ্ছে। তোর এত মানে শরীর খারাপ, তাও তো বাইরে যেতে হবে। আমরা ট্যুরে যাব, থাকবো না, তার আগে ড্রেসগুলো পাঠাতে হবে, আর নিজের ড্রেসও বানাতে হবে, নিজের 2টা ড্রেস বানাতে হবে। মানে ড্রেস আগে তোর। ওই একটু বাইরে যাবে, আর আব্বুর কি যেন হয়েছে, দাঁতে ইনফেকশন না কি বললো, তো ওটা আব্বুর মুখে ভালো করে শুনছি, আমি এখনো শুনিনি, মানে জাস্ট বাসায় আসলাম, আব্বু আবার একটু বাইরে গেল। কি খবর মেয়ের আবার কোথায় থেকে যেন আসলো, উপর থেকে পড়ছিলি নাকি? তুই তো পড়বি না, তোর কালকে পরীক্ষা নাই। আর আব্বু কি হয়েছে বলো, আব্বু শুনি। তোমার কি হয়েছে দাঁতে? দাঁতে চিকিৎসা করা লাগবে। চিকিৎসা করা লাগবে? কি হয়েছে দাঁতে, ডাক্তার কি বললো সেটা বলো। ফাঁকা হয়ে গেছে বলো শুনি। দাঁতের ওই ক্যাপ পরানোর কারণে ওই রোড কেলিংটা সঠিক হয়নি, দিয়ে ইনফেকশন হয়েছে, এখন দাঁত তুলে ফেলতে হবে। তুলে ফেলতে মানে গুড়া পর্যন্ত চলে এসেছে, এখানেও ব্যথা করছে। বুঝতে পেরেছি, কিন্তু সব দোষ কিন্তু পানের, তুমি পান খেতে বেশি, এই জন্য এই পানের জন্য এই অবস্থা হয়েছে। ওটা জরুরি ভিত্তি তুলতে হবে। ডাক্তার বললো না পান খাওয়ার জন্য? ওটা পরে পরের বিষয় বলে তো পানি খাওয়া যাবে না, খাবো কি করে সেটা তো। এই যে মেয়ের এটা দ্বারা কি শিখলি পান খাওয়া যাবে না? পান খাওয়া যাবে। ধ্যাৎ পাগলা, কিসের জন্য হলো বলেন আম্মা, আপনার কি মনে হয়? অগি কই, সব দুনিয়া বাদ দিয়ে অগি কই না, তাও পান টান খেয়ে দাঁত ওরকম করেছে। দাঁতের কালার দেখে তোমার এমনি বলবে যে পান খাওয়া। যাই হোক, এখন চিকিৎসা করতে হবে, বুঝলে? পান খাবি না, কিন্তু দাঁত তোলার সময় কষ্ট নাই কিন্তু, বুঝলা? বাসায় ছিলাম, বের হলাম, তারপরে রাস্তায় নাফিসার সাথে দেখা হয়নি, ও আমাকে কল দিল, আমি আবার তেল তুলতে যাচ্ছিলাম, ভাবলাম ওকেও একটু তুলে নি। ওই আমাকে বলছে কল দিয়ে যে বার্গার খেতে মন যাচ্ছে, মানে ওর জ্বর ভাবতো, এই জন্য বার্গার খাবে, এই জন্য এখন আমরা বার্গার খেতে যাব। তেল তুললাম, সকালেও খাইনি, দুপুরে 2বার অর্ঘ্য খাইয়ে দিয়েছে, মানে আমি কিছু খেতে তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি অসুস্থ, বুঝলা? এখন কি খাবার সেটা বলো। ঝাল খেতে ইচ্ছে করছে, ঝাল, spicy burger। কিন্তু বাইরের খাবার খেলে তো আরো অসুস্থ হবা। তো যেটা বলছিলাম, আমার খুবই পছন্দের একটা রোড, এই রোডে যে আমি কত ভিডিও করেছি। এখন তো একটা পরপর লাইট জ্বলে, আগে প্রত্যেকটা লাইট জ্বলতো, রাতের বেলাও খুব সুন্দর ভিডিও হতো। আচ্ছা কোন জায়গার খাবার সেটা বলো, ব্যালেন্স হারাই ফেলছি বাজারে যে কোন জায়গার খাবার সেটা বলো। পিৎজা বার্গার, একটা স্পাইসি বার্গার আছে। আচ্ছা যাই হোক, এখন যাই আমরা বার্গার খাইতে, দেখি কোথায় খাবে। চলে আসলাম পিৎজা বার্গে, নাফিসার পছন্দের জায়গা, আমার খুব একটা পছন্দের না, আমি 1-2বার গেছি শখে শখে। আর এই জায়গাটা এখন রাজশাহীর একটু বড় লোকই জায়গা, রানী বাজার, মানে এখানে সব পশ জিনিসপত্র সব এখানেই। তো যাই হোক, যাই এই পশ জায়গায়, গরিবরা যায় একটু বার্গার খেয়ে আসি গে। খুশি কেন? ওমা খাওয়াচ্ছি তো। তো চলে আসলাম বড় লোকই জায়গায়, আর বার্গার অর্ডার করে দিলাম। নাফিসার জন্য খুবই ঝাল ঝাল বার্গার, আর আমার জন্য একটু মানে ঝালই তো না, কারণ আমাকে আগে বলে দিয়েছে ঝাল খাইতে পারবেন না, অত যে ঝাল খাই সে পারবে আর কি, এই জন্য আমি নর্মালি নিয়েছি। আর এখানে মেবি একটু নয়েজ, আর একটা মজার ঘটনা আছে, সেটা পরে বলছি। কয় পার্সেন্ট ঝাল হয়েছে? 25
100% দিলে খেতে পারে কেউ। এই গেস পা চলে এসেছে আমাদের বার্গার, দেখতে ভালোই লাগছে। আগে ছবি তোলা, মেয়েদের কাজই এগুলা। স্টোরি দিবি জ্বরের মধ্যে বার্গার খেলাম গাইস। ঝাল প্রথম বাইটে বোঝা যাচ্ছে না, তুমি খাও তো। ঝাল বার্গার কিভাবে যে খাচ্ছে আল্লাহ জানে। বলছে জ্বরের মধ্যে ঝাল বার্গার খেলে ভালো লাগবে। বম। নাফিসা অলরেডি একটু কানতে লেগেছে, তো আমি একটু সাহস করছি ঝাল বার্গার খাওয়ার, যদিও খুব বাজে ভাবে খেয়েছে নাফিসা। ট্রাই করি। চিকেন আমি খাবো না, এপাশ থেকে খাই। আমি ভাবছি এই কি আদেও মানুষ, কারণ আমি এক বাইট খেয়ে আমার যে অবস্থা, আর ওই রিল্যাক্সে খেতেই আছে। তোমার ঝাল এত মজা লাগে? আমার তো প্রতিদিন ফ্রি খাওয়ালে আমি খাবো না ঝাল, আমার কাছে কষ্ট লাগে ভাই। খাও খাও, যাই হোক আমার এটা ভালো লাগছে কারণ এটা ঝাল না। তো খাওয়া শেষ, চলে যাচ্ছি। জান বললো, কিন্তু বুঝলাম না টাকা নিল না কেন। আমার জন্য হ্যাঁ, নাফিসা বলছে আমাকে জীবনে মানে ফ্রি একদিনও দেয়নি। আসলে কিটক্যাট আমি আসি না তো এই জন্য মনে হয়, বুঝলা। তুমি আসো না, তুমি মনে এই যে দুবার আসলা। এই দিয়ে আমার মানে 2বার না হলে 3বার। দুইবার, আরেকবারও আমি আনছিলাম। যাই হোক, এখন বাজে 11টা, এখন বাসার দিকে যাব। আর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি আসেন, আমি বললাম না, কারণ আমি আসি না, মিথ্যা কেন বলবো। তারপরে যাই হোক মানে বিল দিতে গেলাম, তখন নিল না আর কি। তো এখন নাফিসাকে বাসায় অনেস্টলি ভালো ছিল। হ্যাঁ অনেস্টলি ভালো ছিল, বার্গারটা ভালো লেগেছে, পিৎজাও মজার আমি খেয়েছি। তো এখন নাফিসাকে বাসায় রাখবো, তারপরে একটু আমি আর নাবিল বসবো। তো নাবিল চলে আসলো, এদিকে আলিফ আবার ওকে জ্বালাচ্ছে। কি হয়েছে চেহারা, কি হয়েছে বলো? তো তোমার মতো রাখবে? হ্যাঁ অবশ্যই। কেন আমার মতো রাখলে কি সমস্যা নাকি? না তোমারও সুন্দর, কিন্তু তুমি তো যত্ন করো না। করবো ভাবে হয় না। না, নাবিলকে বলে আসলো, আর ওর চুল আরো 2 দিন পর সাইজ আসবে। আমার নিজেরও এরকম হয়ে আছে। আরে আমার চুল আমি করি, কিন্তু এটা ঠান্ডা পড়ে গেল না। এই ঠান্ডা লেগে শোন, চুলে কাহিনী শোন। আমি করি এপাশ, ওই এপাশ করে ওকে আমি বলে দিলাম, তারপর এপাশ করে পুরোটা কেটে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছি ভাই আমি চুল এপাশ করি বললাম তোমাকে, আবার এপারও করে ও হয়ে মিলালো। এখন আর কোনো পাশে যাচ্ছে না। যাই হোক, রাজশাহীতে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। উত্তরবঙ্গ তো হ্যাঁ, আমাদের উইন্টার কালেকশন আনা উচিত। ভাইয়া কালেকশনটা টাইল কে দিবে বলো? ট্রায়াল তুমি দিবা? না ভাই আমি টাইল, তুমি তো আমাকে লিবা না টাইলে। না না, লিবো লিবো। যাই হোক, এখন নাবিলের সাথে একটু কিছু বিষয় নিয়ে কথা বলবো, পরে দেখা হচ্ছে। 10 মিনিট হলো বাসায় আসলাম, এসে দেখছি নাফিসা আমাদের ব্লগ দেখছে, শুক্রবারের যে ব্লগটা, মানে আজকে যেটা আপলোড করেছি। এই ছিল আজকে আমাদের সারা দিন। আর কালকে আমি কিছু একটা করব ভাবছি, এখন কি করা যায় দেখি। অনেকে হয়তো জানেন না, কালকে হলো 2 নভেম্বর। আমার আম্মু এই দিনে মারা গেছিল, মানে 3 বছর হবে। 2 নভেম্বর অলরেডি 2 তারিখ পড়ে গেছে। আমি ভিডিও শেষ করছি 12টার পরেই। তো কালকে কি করা যায় দেখা যাক, আমরা ওটা নিয়ে এখন প্ল্যান করব। এখন আসলে সাডেন প্ল্যান না, আমার আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু আসলে ব্যস্ততার কারণে এই জিনিসগুলো নিয়ে ইয়া করা হয়নি। মেনলি আমার ইচ্ছা ছিল এতিমখানায় খাওয়ানো বা গরিব মানুষদেরকে খাওয়ানো, কিন্তু এগুলোর জন্য একটু আগের প্ল্যান দরকার। যেমন এতিমখানায় আগে থেকে কথা বলে রাখতে হয় যে এই দিন খাওয়াবো। তো দেখা যাক কি করতে পারি কালকে, সেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন, একটু একটু করে দেখাবো নি। তো আপাতত আজকের ব্লগটা শেষ করে দিই, খুবই ক্লান্ত আজকে, সেই সকাল 10টা থেকে দৌড়াদৌড়ি করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আজকের ভিডিও মেবি একটু মানে মোটামুটি ছিল, বাট সামনে সুন্দর সুন্দর ব্লগ পাবেন, যেহেতু আমরা ট্যুরে যাচ্ছি। আর কয়েকটা ট্যুর প্ল্যান করব সামনে, ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন। আর ভিডিওতে ফোকাস দিচ্ছি ধীরে ধীরে, সমস্যা নাই। এখন দেখছেনই হয়তো সারাদিন মিলে আবার ভিডিও করছি। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। টাটা, গুড নাইট, বাই বাই।